0 to 3 মান্থস অর্থাৎ নবজাত পর্যায় থেকে শুরু করে মানে মোটামুটি 3 মাস এরকম সময়টাতে বাচ্চাকে রাত্রেবেলা ঘুম থেকে তুলিয়ে খাওয়ানোর বা ব্রেস্টফিড বা ফর্মুলা ফিড দেওয়ার দরকার হয়। দেখুন, WHO, IAP, AAP এরা প্রত্যেকে বলছে 6 মাস পর্যন্ত এক্সক্লুসিভ ব্রেস্টফিডিং ইজ মাস্ট, খুব দরকার, বাচ্চার বৃদ্ধি বিকাশের জন্য দরকার। এবং এই সময়টাতে যেহেতু তার স্টমাকের বা পাকস্থলীর ক্যাপাসিটিও কম থাকে, সেই জন্য নির্দিষ্ট সময় অন্তর অন্তর অর্থাৎ বাচ্চা যদি 1.5 ঘন্টা বা 2 ঘন্টার গ্যাপে খাবার খেয়ে থাকে, তাহলে সেই সময় বাদে বাদে সেটা রাত্রিবেলা হলেও যদি বাচ্চা না ওঠে তাহলে তাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেওয়ার দরকার হয়। এর পেছনে 2-3টে কারণ আছে। প্রথম কারণটা হচ্ছে যে তার ব্লাড সুগার লেভেলটা যাতে বজায় থাকে। যদি ব্লাড সুগার লেভেল একটা বাচ্চার ক্ষেত্রে কমে যায়, আমাদের শুনতে অবাক লাগছে, যদি কমে যায় তাহলে কিন্তু মারাত্মক কিছু হতে পারে, যাতে ব্লাড সুগার লেভেলটা বজায় থাকে। দ্বিতীয় হচ্ছে যে তার যে বডির ডেভেলপমেন্ট হচ্ছে, বৃদ্ধি বিকাশ হচ্ছে শরীরের, সেটা পুরোদমে যেহেতু চলতে থাকে, সেই জন্য তার নিউট্রিশনাল রিকোয়ারমেন্ট বা পুষ্টিগত যে চাহিদা সেটাকে পরিপূরণ করার জন্য এই ফিডিংটা বা রাত্রেবেলা ঘুম থেকে তুলে ফিডিংটা বা খাওয়ানোটা দরকার হয়। তবে রাত্রেবেলা খাওয়ানোর ক্ষেত্রে 0 to 3 মান্থস বাচ্চাদের ক্ষেত্রে খাওয়ানোর ক্ষেত্রে সেফলি কোলে রেখে বাচ্চাকে খাওয়ানো, মাথাটাকে একটুখানি উঁচুতে রেখে খাওয়ানোর পরে বার্প করানো বা ঠেকুর তোলানো এবং তারপরে বিছানাতে সঠিক পোজে শোয়ানো, যাতে মাথাটা একটু ওপরের দিকে থাকে, সেইগুলোকে খেয়াল রাখাটা খুব দরকার। কারণ এই সময় যদি এই ব্যাপারগুলোকে খেয়াল না রাখা হয় তাহলে SIDS বা সাডেন ইনফ্যান্ট ডেথ সিনড্রোমের সম্ভাবনাও থাকে। সেই জন্য সেফটি মেজারগুলো করাটা খুব দরকার হয়।